রাজপথে রক্তাক্ত হয়েছেন, কখনো যিনি রাজপথ ছেড়ে পলায়ন করেননি, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে যিনি সাহসী ভূমিকা পালন করেছেন, সেই জনপ্রিয় নেতা জনাব উবায়দুল হক নাসির। জনাব উবায়দুল হক নাসির। এখন নাসির ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংগ্রামপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি। এই ঘাটালে কোন নেতা আছে? এই কোনছে নেতা? কোনছে নেতা? যোগ্য নেতা নাসির ভাই, ভয় নাই। নাসির ভাই এগিয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগ্রামপুর ইউনিয়ন ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে এই সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলি আহমেদ, আগামীকাল তার পরীক্ষা থাকার কারণে আমাকে সে বলেছে আসতে পারে না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিল্লাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সংগ্রামপুরের কৃতি সন্তান আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, দীর্ঘদিন ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একই হলের ছাত্র, অগ্রণী ব্যাংকার্স অফিসার্স কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি বাইজুদ হোসেন লিপু, উপস্থিত ঘাটাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার আজিম রানা কাজী, ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি নূর মোহাম্মদ সাহেব, সাধারণ সম্পাদক শফি ভাই। উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রণ, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, শ্রমিক দলের আহ্বায়ক শফি সিদ্দিকী, যুব দলের সদস্য সচিব সৌরভ, পৌর যুব দলের সভাপতি টিটু, কেন্দ্রীয় ছাত্রনেতা মেশকাত হোসেন তনয়, পৌর বিএনপির জয়েন্ট সেক্রেটারি মুখলেসুর রহমান, পৌর বিএনপির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাগরদিঘি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই ইঞ্জিনিয়ার আতারুর রহমান অপু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র দলের সভাপতি নাসিরউদ্দিন রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহান সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আরও অনেক, আপনারা সকলেই তাদের চিনেন। আমাদের পৌর যুব দলের সাধারণ সম্পাদক পারভেজ, আমাদের পৌর যুব দলের জয়েন্ট সেক্রেটারি হাজি সহ আমাদের জয়েন্ট কনভেনর আনোয়ার, অসংখ্য নেতৃবৃন্দ আমাদের সফর সঙ্গী এবং সংগ্রামপুরের আমার সহযোদ্ধা বিএনপির নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার স্নেহের জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইরা। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বয়স যতই হোক, যত আগেই ছাত্রদল ছাড়ি, এখনো নিজেকে ছাত্রদলের একজন কর্মী মনে হয়। কারণ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে আমাদের রক্তের সাথে মিশে থাকা, হৃদয়ের সাথে মিশে থাকা, জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা জাতীয়তাবাদী ছাত্রদল। যেই ছাত্রদলের আদর্শকে ধারণ করে যখন সারা বাংলার ছাত্র সমাজ 31 উদযাপনের জন্য মেতে উঠত, তখন আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্য সৈনিক যারা ছাত্র দলের ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের গড়া, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের চাবুক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
যে বাংলাদেশি জাতীয়তাবাদের বীজকে বাংলাদেশে বপন করার জন্য, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাকে প্রণয়ন করার জন্য যেই সংগঠন ছাত্রদের অধিকার আদায়ের জন্য তৈরি করেছিলেন, সেই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে 1 জানুয়ারি। তো বললাম, সারা বাংলাদেশ ছাত্র সমাজ যখন বর্ষবরণ উদযাপনে ব্যস্ত থাকতো, আমরা তখন ব্যস্ত থাকতাম পরের দিন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য। এই যে ভালোবাসা, এই যে হৃদয়ের আবেগ, সেই আবেগ থেকে আমরা যেখানেই যাই, যারা জাতীয়তাবাদী ছাত্র দলকে আমরা করে এসেছি, সেই রক্ত যারা আমরা জিয়াউর রহমানের আদর্শের উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার আদর্শের উত্তরসূরি, দেশনায়ক তারেক রহমানের আদর্শের উত্তরসূরি, তারা কখনো দলের সাথে, নেত্রীর সাথে, তারেক রহমানের সাথে কোনোদিন বেইমানি করে নাই। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জাতীয়তাবাদী ছাত্র দল বিএনপির ভ্যানগার্ড হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, রক্ত দিবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এটাই হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। আর সেই ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি তোমাদেরকে একটা নজরুল সঙ্গীত তো শুনছো, তাই না? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই কথা, এই লাইন দুইটা 2012 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বর্ধিত সভায় বলেছিলেন। এই ছাত্র দলের উদ্দেশ্যে বলেছিলেন যে এই দেশকে রক্ষা করতে হলে, যে কবি যে বলেছেন দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই দেশটা যে স্বৈরাচারের কবলে পড়েছিল, সেই স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, এই যে স্লোগান আমরা দিয়েছিলাম, সেদিন অনেকেই মনে ছিল যে দেশ কিভাবে বাঁচাবে, মানুষ বাঁচাবে। বুঝলাম দেশ বাঁচাও মানে কি, তার মানে হচ্ছে এই দেশটা স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার জন্য, এই দেশটাকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করবার জন্য যারা বেগম খালেদা জিয়া মনে করেছিলেন, যাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম, যাদের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, যাদের নেতৃত্বে আবার এই স্বৈরাচারের পতন হবে, আর তারা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। আর তাই ছাত্র দলের উদ্দেশ্য করেই তিনি বলেছিলেন। তো ছাত্র দলের দায়িত্ব কি শেষ হয়েছে? কে ছাত্র ভাইরা? এই যে অগাস্ট বিপ্লব, জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবে জাতীয়তাবাদী ছাত্র দলের কত নেতাকর্মী জীবন দিয়েছে জানো? প্রায় 400-র মতো নেতাকর্মী আমাদের জীবন দিয়েছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 1990 সালে যে আন্দোলন হয়েছিল, সেই প্রেক্ষাপট আপনাদেরকে বলি। 1981 সালের 30 মে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্যে দিয়ে বিদেশি কুচক্রী মহল মনে করেছিল বাংলাদেশ থেকে জিয়াউর রহমানের আদর্শকে মুছে ফেলবে, বাংলাদেশ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদকে মুছে ফেলবে, বাংলাদেশ থেকে ইসলামী মূল্যবোধের চেতনাকে মুছে ফেলবে। তারপর গৃহকোণ থেকে রাজপথে বেরিয়ে এসেছিলেন আমাদের নেত্রী। 9 বছর আন্দোলন সংগ্রাম করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বেই বাংলাদেশে 1990 সালে স্বৈরাচারের পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলাম। সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই 90-এর পরে আবার যখন 2008 সাল থেকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল বাকশালী ওই ফ্যাসিস্ট হাসিনা, তারপর থেকে পদে পদে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে গুম হয়েছে আমার ছাত্র দলের ভাইয়েরা, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লড়াই সংগ্রাম আমরা করেছি জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী নেতাকর্মীরা। আমাদের বিএনপির সকল সংগঠনের নেতাকর্মীরাই জীবন দিয়েছে, বিএনপির প্রতিটি নেতাকর্মী জীবন দিয়েছে। আমি আপনাদের ভূমিকাটুকু তুলে ধরলাম। এই ফ্যাসিস্টের আমলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র দল 2014 সাল পর্যন্ত দায়িত্ব ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, ঢাকার রাজপথে আমার এই যে কাটা দাগ, ছাত্রলীগের হামলার চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আইসিইউতে ছিলাম, মারা যেতে পারতাম, আল্লাহর রহমত বেঁচে আছি। আমাদের অসংখ্য ছাত্র দলের নেতাকর্মী তারা গুম হয়েছে, তাদের লাশটা পর্যন্ত পরিবারকে পায় নাই। আমাদের অসংখ্য নেতাকর্মীকে জাতীয়তাবাদী ছাত্র দলের আমার ভাই জনিকে 16টি গুলি করা হয়েছে তার বুকে, তাকে হত্যা করার জন্য। বাংলাদেশের প্রতিটি জায়গায় আমার ছাত্র দলের আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করে, গুম করে
নির্যাতন নিষ্পেষণ করে শত শত মামলা দেওয়া হয়েছিল, কিন্তু একদিনের জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী হাসিনার বশ্যতা স্বীকার করে নাই। আমরা কোনোদিন হাসিনাকে মানতে পারি নাই। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, এই দেশের জন্য প্রস্তুত ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে যতদিন ধারণ করব, বেগম খালেদা জিয়ার আদর্শকে ততদিন ধারণ করব, আমার নেতা তারেক রহমানের নির্দেশকে যতদিন ধারণ করব, জীবন দিব, আপোষ করব না। আমরা আপোষ করি নাই। আমরা রাজপথে ছিলাম, যুদ্ধ করেছি, রক্ত দিয়েছি ভাইরা। এখন অনেক সংগঠন দেখবেন কিছুদিন আগে ওই সাদ্দামের সাথে সেলফি তুলতো, ওই ছাত্রলীগের সাথে সেলফি তুলতো, বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কমিটির নাম আছে না? এখন কেউ সমন্বয়ক পরিচয় দেয়, কেউ শিবির পরিচয় দেয়, কেউ আবার শিবির লীগ বলে, আছে না? জাতীয়তাবাদী ছাত্র দল কোনোদিন ছদ্মবেশী ছিল? একমাত্র ছাত্র দল। আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, ছদ্মবেশ ধারণ করে নাই। ছাত্র দল একমাত্র সংগঠন, কোনোদিন ছাত্রলীগও করে নাই। অনেক সংগঠন তারা ছাত্র শিবির 5-6 বছর করে, এখন দেখি অন্য অন্য সংগঠন। এখন তারা বলতেছে আমি অমুক দলের অমুক সভাপতি, আমি অমুক দলের অমুক সেক্রেটারি। হঠাৎ করে পরিচয়। আগে কি করছে? ছাত্রলীগের সভাপতির সাথে সেলফির ছবি, আওয়ামী লীগের নেতাদের সাথে সেলফির ছবি, কমিটি নিয়ে ফুল দেওয়ার ছবি, আছে না? তো এইগুলা ছিল। আপনারা গান শুনবেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু ছাত্র দলের কথাকে স্মরণ করিয়ে দিলাম আজকের এই অনুষ্ঠানে। আপনারা যদি মনে করেন আপনাদের দায়িত্ব শেষ, তাহলে ভুল করবেন। আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয় না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের কাঁধে নতুন দায়িত্ব এসেছে। আমরা 15 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের 15 বছর আন্দোলন সংগ্রামের ধাপে 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 বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বের ফসল হচ্ছে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু হাসিনা পালিয়ে গেলেও হাসিনার যে প্রেতাত্মা, সেই প্রেতাত্মারা বাংলাদেশে এখনো কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করে। বিভিন্নভাবে সমাজের বিভিন্ন পর্যায়ে এই ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বিভিন্নভাবে আপনাদেরকে ষড়যন্ত্র করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে যদি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অবশ্যই বিএনপির ভ্যানগার্ড হিসেবে সর্বপ্রথম দায়িত্ব নিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে, ছাত্র দলের ভাইদেরকে। কি দায়িত্ব নিতে প্রস্তুত আছেন তো? আপনারা কিন্তু নিজেদেরকে মনে করবেন না আপনাদের সংগ্রাম শেষ। সংগ্রাম কোনোদিন শেষ হয় না। জাতীয়তাবাদী শক্তির সংগ্রাম শেষ হয় না। দেশপ্রেমিক শক্তির সংগ্রাম কখনো শেষ হয় না। আপনারা মনে রাখবেন, জাতীয়তাবাদী শক্তি যারা দেশপ্রেমের শক্তিতে বলিয়ান থাকে, যারা দেশের মাটিকে রক্ষা করতে চায়, দেশের সম্পদকে রক্ষা করতে চায়, তাদের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র বেশি হয়। যেই ষড়যন্ত্রের কারণেই আমরা আমাদের জনক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে হারিয়েছিলাম। যেই ষড়যন্ত্রের কারণেই 2006 সালে 111-এর নামে আমাদের নেত্রীকে গ্রেফতার করা হয়েছিল। যেই ষড়যন্ত্রের কারণেই দেশপ্রেমিক নেতা জিয়া পরিবার, যারা এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষার একমাত্র পরিবার, সেই পরিবারের কাণ্ডারি আমাদের নেতা তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ষড়যন্ত্র কিন্তু থেমে থাকবে না। আপনাদেরকে বলতে চাই, সেই ষড়যন্ত্রকে থামাতে হলে আগামী দিনে এই সরকারের অধীনে যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ধানের শীষ প্রতীকে বিজয়ী করার মধ্যে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে আমরা আমাদের প্রাথমিক সংগ্রাম সমাপ্তি করতে চাই। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা এখানে সঙ্গীত অনুষ্ঠান হবে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকু বলবো, আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। যে কোনো যারা, আমি শেষ কথা বলি, বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন,
যারা কারাগারে ছিলেন, যারা জেল খেটেছেন, দিনের পর দিন পালিয়ে বেরিয়েছেন, সেই সব নেতাকর্মীরা সামনের কাতারে থাকবে, তাদেরকে কেউ পিছনে দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আমার আন্দোলন সংগ্রাম করার নেতারা যারা কারাগারে গিয়েছে, জেল খেটেছে, জীবন দিয়ে রাজপথে থেকেছে, তাদেরকে বাদ দিয়ে যেন অন্য কোনো লোকের মূল্যায়ন করা না হয়। আগে ত্যাগীদের মূল্যায়ন হবে, তারপরে বাকি কথা। এর আগে আর কোনো কথা আমরা করব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সকলের নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, সেদিন আমরা ইনশাল্লাহ শান্তিতে ঘুমাবো। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে জন্মদিনে জাতীয়তাবাদী ছাত্র দলের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামপুরবাসী জিন্দাবাদ। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।